নমস্কার, আমি শান্তনু পাত্র। তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী কোষে দেখি 1.3 এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আজকে আমরা সলভ করছি এই 6 দাগের অঙ্কটা। তোমরা বইটা একটু পাশে রাখো, একটু অঙ্কটা বড়। 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। তার মানে তুলনাটা চলছে এককের ঘরের অঙ্কের সাথে। আমরা এখানে ধরবো কিন্তু এককের ঘরের অঙ্কটাকে এক্স। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। সংখ্যাটির এককের ঘরের অঙ্ক হিসাব করে লিখি। তাহলে বইটা তোমরা পাশে রাখো, আমি তোমাদেরকে বলে বলে এখানে বোঝানোর চেষ্টা করছি। দেখো, আমাদের এইখানে সর্বপ্রথম যেটা ধরি এককের ঘরের অঙ্ক। এককের ঘরের সাথে তুলনা করেছে, তাহলে ধরি এককের ঘরের অঙ্ক সমান হচ্ছে এক্স। তাহলে দশকের ঘরের অঙ্কটা কত হবে? এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম, তাহলে এটা এক্স ধরে হয়েছে, তাহলে এটার থেকে 3 কম মানে এক্স মাইনাস 3 হবে। এরপর সংখ্যাটি কত? সংখ্যাটি হচ্ছে, দেখো দশক মানে তোমরা জানো যে একে 10 দিয়ে গুণ করব প্লাস এককের ঘরের অঙ্ক হবে। তাহলে দশকের ঘর মানে হচ্ছে দশকের সাথে এটা গুণ হচ্ছে এক্স মাইনাস 3 প্লাস এক্স, মানে 10x মাইনাস 30 প্লাস এক্স, মানে হচ্ছে 11x মাইনাস 30। এটি হচ্ছে আমাদের সংখ্যাটি। এরপর এখানে শর্তানুসারে কি বলেছে দেখো, শর্তানুসারে এখানে বলেছে পার্ট বাই পার্ট, সংখ্যাটি কত? 80। তাহলে সংখ্যাটি আগে লিখলাম। সংখ্যাটির থেকে কি করতে হবে? সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করতে হবে। তাহলে এইটি বিয়োগের চিহ্ন, অঙ্ক দুটির গুণফল। একটি অঙ্ক হচ্ছে এক্স আর একটি অঙ্ক হচ্ছে এক্স মাইনাস 3। এটির গুণফল বলেছে, মানে এটি গুণফল। তাহলে কত হবে? তাহলে সংখ্যা বিয়োগফলটি 15 হবে। তাহলে 15 হোক সমান 15। এইখান থেকে আমাকে ক্যালকুলেশনটি করতে হবে। তাহলে এইখানে 11x মাইনাস 30 আছে, আর এই গুণটা আমি আগে করে নিচ্ছি। এক্স স্কোয়ার মাইনাস 3x হচ্ছে, 15টিকেও এইদিকে নিয়ে আসছি, মানে মাইনাস 15। এরপর আমি এইখানে মাইনাসটি তুলছি, 11x মাইনাস 30, মাইনাসে প্লাসে মাইনাস এক্স স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 3x মাইনাস 15 সমান 0। তাহলে মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে, আর এখানে হচ্ছে 11 আর 3 14x, আর এটা হচ্ছে 45 সমান 0। এরপর এই সাইনগুলোকে চেঞ্জ করে নিচ্ছি, মানে মাইনাসটা কমন নিচ্ছি, বলতে চাইছি মাইনাসটা কমন নিচ্ছি। এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 45, এইটাকে আমরা লেজামোড়া করব। মাইনাসটা ওইদিকে গেলে জিরোর সাথে গুণ করলে ওটার অস্তিত্বই থাকবে না। তাহলে এক্স স্কোয়ার 9 5 45, মানে একবার 9x করব আর একবার 5x করব, প্লাস 45 সমান 0। এই দুটো থেকে কমন যাবে এক্স, তাহলে এই দুটো থেকে এক্স কমনটা নিচ্ছি, তার মানে এক্স মাইনাস 9 পড়ে থাকছে। আর এই দুটো থেকে কমন নিচ্ছি মাইনাস 5, এক্স মাইনাস 9 পড়ে থাকছে। তাহলে দুটো জায়গাতে এক্স মাইনাস 9 আছে, অর x মাইনাস 9 ইন্টু এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে দুটি রাশির গুণফল শূন্য হলে তারা পৃথক পৃথকভাবে শূন্য হবে, এটা লিখতে হবে। দেয়ারফর আমি এখানে লিখব যে হয় এক্স মাইনাস 9 সমান 0 অর এক্স সমান 9, আর একবার আমি লিখব এক্স মাইনাস 5 সমান 0 অর এক্স সমান 5। তাহলে দেখো দুটো মান এসেছে। তাহলে এটা তো এককের ঘরের অঙ্ক, দশকের ঘরের অঙ্ক, এখানে তো এই মানটা হবে না ওই মানটা হবে এরকম কিছু নেই। তাহলে দেয়ারফর আমরা লিখতে পারি যে এককের ঘরের অঙ্ক হিসাব করে লিখি। এককের ঘরের অঙ্ক, এককের ঘরের অঙ্ক 9 অথবা 5 অ্যান্সার। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে। নতুন যদি কেউ তোমরা থেকে থাকো তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আমরা দশম শ্রেণীর সমস্ত অঙ্কই কিন্তু সমাধান করব, তোমরা পাশে থাকো। ধন্যবাদ।